একবার কল্পনা করুন সেই মুহূর্তের কথা। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়। আপনি আপনার আমলনামার ফাইলটি নিয়ে নবীজির সামনে দাঁড়ালেন। নবীজি ফাইলটি খুললেন, তারপর হাউ মাউ করে কেঁদে দিলেন। তিনি বললেন, উম্মত, এই আমলনামা নিয়ে আমি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো? একজন প্রবাসী বাবা, দীর্ঘ 32টা বছর যিনি হাড় ভাঙা খাটুনি খেটেছেন, নিজের যৌবন, সুখ, আরাম সব বিসর্জন দিয়েছেন শুধু সন্তানের ভবিষ্যতের জন্য। সেই বাবা দেশে ফিরে যখন দেখে তার সন্তান ফেল করেছে, তখন তার কলিজাটা যেভাবে ফেটে যায়, ঠিক সেভাবেই আমাদের আমল নামা দেখে আমাদের প্রিয় নবীজির কলিজাটা ফেটে যাবে। তিনি বলবেন, উম্মত, আমি পেটে পাথর বেঁধেছিলাম তোদের জন্য, তায়েফে রক্ত ঝরিয়েছিলাম তোদের জন্য, আর তুই কিনা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, জেনা, বেবিচার আর বেনামাজি হয়ে আমার সামনে আসলি। আজ আমাদের ঘরে ঘরে টেলিভিশন চলে, নর্তকীর নাচ চলে, কিন্তু ফরজ নামাজ পড়ার মানুষ নাই। আজ আমরা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য 8 লাখ টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরি, সুদের পিছে ঘুরি, কিস্তির পিছে ঘুরি, মানুষের দ্বারে দ্বারে হাতে পায়ে ধরি, কিন্তু আমার পরিবারে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, তাকে এক ওয়াক্ত নামাজের কথা বলি না, তাকে একবারও মৃত্যুর কথা মনে করাই দিতে পারি না, তাকে একবারও আল্লাহর কথা বলতে পারি না। হায় আফসোস, হায় আল্লাহ, হায় আফসোস। মনে রাখবেন, আপনার স্ত্রী বেপর্দা কেন, আপনার মেয়েটা বেপর্দা কেন, আপনার স্ত্রী বেনামাজি কেন, আপনার মেয়েটা বেনামাজি কেন, এর হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, আপনাকেই দিতে হবে, আপনাকেই দিতে হবে। আজ আমরা একটুতেই হতাশ হয়ে যাই, একটুতেই নিরাশ হয়ে যাই, আশা হারিয়ে ফেলি। কবে হবে আমার ভাগ্যের উন্নতি? কবে পাবো আমি? আরে ভাই, আল্লাহর দেয়া নির্ধারিত রিজিকের এক লোকমা বাকি থাকতেও তোমার মৃত্যু হবে না। সুতরাং তুমি সৎ পথে চেষ্টা করো, আল্লাহর উপরে ভরসা করো। হ্যাঁ ভাইয়া, দুনিয়ার কারো কাছে না, শুধু আল্লাহর কাছে চাও, শুধু আল্লাহর কাছে চাও। নবীজি বলেছেন, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহকে ডাকো, ওঠা বসা হাঁটা চলা সব সময় আল্লাহর নামটি মুখে রাখো, কারণ ওই আল্লাহর দয়া হয়েছে বলি আজ তুমি মুসলমান। তবে কেন বোঝো না এই সম্মান? আল্লাহ ছাড়া কে আছে আপনার রোগ ভালো করার, আপনার অভাব দূর করার? আমরা নামাজিকে বন্ধু বানাতে শিখি, আমরা বেনামাজিকে খুঁজে দাওয়াত দিতে শিখি। আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে পাল্টে ফেলি নিজেকে, আজ থেকে একটু একটু করে পরিবর্তন করব আমাদের পরিবারকে। তবেই আমরা বুঝতে পারবো এদিন আর সেদিনের পার্থক্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক আমাদেরকে মোটিভেশন করে নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানান।